আমরা সবাই সম্পর্কের সুতোয় জীবন বুনি। ভালোবাসা, বিশ্বাস আর অনেকটা সময় দিয়ে ধীরে ধীরে গড়ে তুলি এক একটি ভরসার আশ্রয়। কিন্তু একবারও কি আমরা গভীরে ভেবে দেখেছি মাত্র এক মুহূর্তের অনিয়ন্ত্রিত রাগ কিভাবে আমাদের সেই যত্নে গড়া আশ্রয়কে এক নিমিষে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে? আজকের রোহানের এই গল্পটা হয়তো আপনার, আমার, আমাদের সবার জীবনের প্রতিচ্ছবি। রোহান নিজের পেশায় অত্যন্ত মেধাবী এবং সৃষ্টিশীল একজন তরুণ, কিন্তু তার ভেতরে বাস করত আরেকটা সত্তা, যে কিনা চাপের মুখে সহজেই হেরে যেত। অফিসের চাপ, ডেডলাইনের তাড়া আর ক্লায়েন্টের অযৌক্তিক সব দাবি তাকে খুব সহজেই হতাশ করে তুলত। আর সেই হতাশা থেকেই জন্ম নিত তীব্র রাগ, যা বিষাক্ত ছোবলের মতো ছড়িয়ে পড়ত তার সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় মানুষগুলোর ওপর। একদিন কাজের অসহনীয় চাপ আর মানসিক ক্লান্তিতে অতিষ্ঠ হয়ে রোহান শহরের কোলাহল থেকে দূরে তার দাদুর বাড়িতে এসে হাজির হলো, শুধু একটু শান্তির খোঁজে, তার শৈশবের সেই প্রিয় নিরাপদ আশ্রয়। রোহানের দাদু ছিলেন মাটির মতো শান্ত একজন মানুষ। তার অবসরের একমাত্র সঙ্গী ছিল কয়েকটি বনসাই গাছ। এর মধ্যে একটি গাছ ছিল তার প্রায় আত্মার অংশ। গত ২০ বছর ধরে নিজের হাতে তিল তিল করে যত্ন নিয়ে তিনি সেটিকে একটি জীবন্ত শিল্পকর্মের রূপ দিয়েছিলেন। রোহানকে দেখেই দাদু বুঝলেন কিছু একটা হয়েছে। তিনি কাছে এসে রোহানের কাঁধে হাত রেখে বললেন, "কিরে, আজ এমন ঝড় বুকে নিয়ে আমার কাছে এসেছিস যে?" রোহান বিষণ্ণ মুখে উত্তর দিল, "আর বলো না দাদু, মাথাটা একদম কাজ করছে না। মনে হচ্ছে আমি সব কিছুতে হেরে যাচ্ছি। আমার সব চেষ্টা বৃথা হয়ে যাচ্ছে।" দাদু মৃদু শেষে রোহানের হাত ধরে তাকে সেই বিশেষ বনসাই গাছটির সামনে নিয়ে গেলেন। বললেন, "মন শান্ত কর, এই গাছটার দিকে তাকা। একে এমন রূপ দিতে আমার ২০টা বছর সময়, ধৈর্য আর ভালোবাসা দিতে হয়েছে। জীবনের ঝড়কে সামলাতে হলে আগে নিজের ভেতরের ঝড়কে শান্ত করতে শিখতে হয় দাদু ভাই।" দাদুর কথায় যখন রোহান কিছুটা শান্ত হবার চেষ্টা করছিল, ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। ফোনের ওপার থেকে ভেসে আসা কথায় তার ধৈর্যের শেষ বাঁধটি ভেঙে গেল। রাগের চিৎকার করে সে ফোনটা ছুঁড়ে ফেলতে গেল। আর ঠিক তখনই তার হাতটা গিয়ে সজোরে লাগলো দাদুর সেই ২০ বছরের সাধনার প্রিয় বনসাই গাছটিতে। ক্যাট করে একটা শব্দ হলো। গাছটির সবচেয়ে সুন্দর, সবচেয়ে নিখুঁত ডালটা ভেঙে নিচে পড়ে গেল। এক সময়ের জন্য সব কিছু স্তব্ধ হয়ে গেল। রোহানের রাগ যেন কর্পূরের মতো উবে গেল। সে দেখল তার এক মুহূর্তের ভুলে কি ক্ষতি হয়ে গেছে। সে সাথে সাথে ভাঙা ডালটা তুলে নিয়ে বলল, "দাদু, আমি আমি দুঃখিত। বিশ্বাস করো, আমি এটা ইচ্ছে করে করিনি। আমি এক্ষুনি এটা ঠিক করে দিচ্ছি। আঠা দিয়ে বা তার দিয়ে বেঁধে দিলেই হবে।" রোহান পাগলের মতো পরিস্থিতিটা সামাল দিতে চাইল, নিজের অপরাধ বোধ ঢাকতে চাইল, কিন্তু দাদু শান্তভাবে হাত তুলে তাকে থামিয়ে দিলেন। তিনি ভাঙা ডালটি আলতো করে তুলে নিলেন, যেন কোনো আহত পাখির ডানা ধরে আছেন। তার মুখে ছিল না কোনো রাগ, ছিল এক গভীর বিষণ্ণতা। দাদু ভাঙা ডালটির দিকে তাকিয়ে শান্ত কিন্তু ভারী গলায় বললেন, "এটা আর ঠিক হবে না দাদু ভাই। হ্যাঁ, গাছটা হয়তো বেঁচে থাকবে, এই ভাঙা জায়গা থেকে হয়তো নতুন ডালও বেরোবে, কিন্তু আমার ২০ বছরের পরিশ্রমে গড়া এর যে নিখুঁত সৌন্দর্যটা ছিল, তা এক মুহূর্তেই হারিয়ে গেল। গাছটা এখন সারা জীবন এই ক্ষতচিহ্নটা বয়ে বেড়াবে।" এরপর দাদু রোহানের চোখের দিকে তাকালো। তার সেই শান্ত দৃষ্টি রোহানের আত্মার গভীরে গিয়ে বিঁধিল। তিনি বললেন, "সম্পর্ক ঠিক এই রকম রোহান। রাগ হলো সেই বিধ্বংসী ঝড়, যা বিশ্বাস আর ভালোবাসার সবচেয়ে সুন্দর ডালটাকেই ভেঙে দেয়। তুই পরে হাজারবার সরি বললেও সেই ভাঙা জায়গার অদৃশ্য ক্ষতটা আজীবন থেকে যায়। সম্পর্কটা হয়তো টিকে থাকে, কিন্তু তাতে আগের সেই নিখুঁত বিশ্বাস আর নির্ভরতা আর কখনোই ফেরে না।" সেদিন রোহান তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি পেয়েছিল। রাগ কোনো সমস্যার সমাধান নয়, বরং রাগ নিজেই একটা বিধ্বংসী ঝড়, যা আমাদের প্রিয় জিনিসগুলোকে ভেঙে দেয়, সুন্দর সম্পর্ককে চিরদিনের জন্য ক্ষতবিক্ষত করে ছাড়ে। সেদিন রোহান শুধু একটি ভাঙা ডাল দেখেনি, দেখেছিল নিজের ভুলের চূর্ণ বিচূর্ণ প্রতিচ্ছবি। বন্ধুরা, আপনার জীবনেও কি এমন কোনো বনসাই গাছ আছে, যাকে আপনি নিজের অজান্তে কথায় বা আচরণে ঠিক এইভাবেই আঘাত করে ফেলেছেন? আমাদের সবার জীবনেই হয়তো এমন ভুল হয়েছে। আসুন আজ থেকে
আমরা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, কারণ একবার কোনো সম্পর্কের ডাল ভেঙে গেলে তার আগের মতো নিখুঁতভাবে জোড়া লাগে না। আমাদের কথাগুলো যেন সম্পর্কের যত্ন নেয়, তাকে ক্ষতবিক্ষত না করে। এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তবে কমেন্ট করে আমাদের জানান। আপনার জীবনের কোনো অভিজ্ঞতা থাকলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন অনুপ্রেরণামূলক গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, কারণ এই শিক্ষাটা আজ আমাদের সবার প্রয়োজন।